ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হেদায়েতের মালিক কে? আর জোরে বলো কে? আবু হুরায়রা কয় মারে আমি ডাক দিছি, আমার মা কয় পুত্রে ও বাবা দাঁড়াও আমি আইতেছি। আবু হুরায়রা কয় কাম হইছে? কয় কি? আমি বাড়িতে আওয়ার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর যুগে যদি জন্ম হইতো আমরা নবীর কইতাম নবী গো আমার হার্টের ব্যথায় বুকটা ব্যথা করে, একটু আপনি আমার তুতু মুবারক দেন, আমি খাইয়া আমার রোগের সেবা করি। নবীর যুগে যদি জন্ম হতো আমরা গিয়ে কইতাম নবী গো আমার আব্বা আম্মা আমরা সাইরা চইলা গেছে, একটু দোয়া করেন না আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো আমরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম, কাফেররা আমার নবীর দিকে তীর মারতো, আমি তাহিরি এই চেয়ারম্যানকে লইয়া এই রবির বাজারের মানুষগুলারে লইয়া ওই তীরের সামনে আমাদের বুকটারে পাইতা দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরের আঘাতও লাগতে দিতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে। এই রবির বাজারে পোলাপান পাগল হয়ে যা। জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ওই মেহরাবটা কেমন ছিল? যেই মেহরাবের ইমাম হলো আমার নবী, পিছনের মুক্তাদি হলো হযরতে বেলাল। ওই বেলালের সঙ্গে আমরা থাকলে কেমন হতো? ওই ইফতারটা কেমন হতো? যে ইফতারের সামনে ছিল খুরমা, ওই খুরমাগুলো আমার নবী বিতরণ করছে। একটা খুরমা পাইছে আবু বকর, আরেকটা যদি আমি পাইতাম কেমন হইতো? হে আমার যুবক ভাইরা, কেন আমি তাহিরি এই কথাগুলো বললে পাগলের মতো হয়ে যায়? একটা মাত্র কারণ, আমার নবী 1450 বছর পূর্বে সাহাবাদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেন। ওই সময় যদি আমরা থাকতাম দৌড়াইয়া দৌড়াইয়া নবীর সামনে গিয়ে দাঁড়ায় কইতাম নবী গো আমরা জান্নাত চাই না, আমরা তোমারে চাই। নবী গো আমরা জান্নাত দরকার নাই, আমরা শুধু তোমারে দরকার, তোমারে দরকার, তোমারে দরকার। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে
চোখের জলে বুকু বাসে নবীর দিদারের আশায়, চোখের জলে বুকু ভাসে নবীর দিদারের আশায়, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। যাইতে চান কি চান না? সবাই বলে কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আবু হুরায়রা কয় আমার আর বুঝার বাকি নাই। আমার আম্মা যে কইছে পুত্রে আমি আইতাছি, এই কথাটা শুনে আমার আর বুঝার বাকি নাই। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমার আম্মার সুরের মধ্যে তাওহীদ আর রিসালাতের গ্রাণ পাইতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা গোসল করলো, গোসল কইরা শরীরের মধ্যে নতুন শাড়ি কাপড় লাগাইলো, লাগাইয়া আবু হুরায়রার সামনে গেছে। আবু হুরায়রা ডরে কাঁপতেছে, পাত্র নয়। আমি তো অপেক্ষা করতেছি তুমি বাড়ির মধ্যে আইবা, তুমি আমার নবীর কাছে লইয়া যাইবা। তুমি যেই কালিমার মালা গলায় লাগায়া নবীর কাছে বইয়া থাকো, আমারে ওই নবীর কাছে লইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আর নবীর দুয়াইতে কি না হয়, এই তোর কি চেতনা লাগে না? আমার ঘটনা মনে কইরা আজকের ওয়াজটার ঘটনা মনে কইরো না, একটা চেতনা মনে করো। আমার নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে। কেমন একটা চুম্বকের মতন আকর্ষণ করলো। আবু হুরায়রা যাওয়ার আগে মা মনটা নরম হইয়া নবীর কাছে কালিমা পড়বার লাগিয়া দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক এখানে ওয়াজটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মা যদি খারাপ মা যদি তোমার ধমক দেয়, মায়ের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। এখন বলবেন তাহিরি হুজুর মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব? আমার আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুল্লাহু ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। তুই যখন ছোট ছিলি তুই মায়ের বাম পাশে প্রস্রাব করছো, এই মাঘ মাসের শীতের মধ্যে তোরে মা বাম পাশে নিছে, বাম পাশের মধ্যে তুই পেশাব করছো, মা তোরে বুকের উপরে রাখছে, বুকের উপরে পেশাব করছো, মা পয়সা গেছে এই শাড়ি কাপড় এই কাপড় ফেসাইয়া ফুসাইয়া তোরে সারাটা রাত কাটাইছে, মার ঘুম হারাম কইরা ফেলাইছে। একদিন না প্রতিটা দিন মা এমন কষ্ট করছে। আরে ভাই ছোটবেলায় সন্তান নে এই বোতল দে, ছোটবেলায় সন্তান এই পানিটার গ্লাস লা, এই গ্লাসের মধ্যে একটা পানি নিলাম। এখন একটা প্রমাণ দিয়া যায় আপনাদের কাছে, হাসবেন না তামসা করেন। একটা কথা বলি দাও, এই যে দেখো পানিটা অনেক ঠান্ডা, এই পানিটা যদি বাচ্চার মুখে দেন, 1.5 মাসের 2 মাসের বাচ্চার মুখে দেন, দেখবেন সকালবেলা ভয়ঙ্কর নিউমোনিয়া ঠান্ডা লাগিয়া গেছে। আবার এই পানিটা এই যে দেখেন এক কাপ চা, এখানের মধ্যে যে চা অনেক গরম, এই গরম পানিটা যদি ওই বাচ্চার মুখে দেন জিহ্বা পড়ে যাবে, ভিতরটা পুড়ে যাবে। এখন ঠান্ডা পানিও বাচ্চার জন্য বিপজ্জনক, গরম পানিটাও বাচ্চার জন্য বিপজ্জনক। ও বন্ধু রে বন্ধু, মায়ের বান্ডটা আল্লাহ এমন কইরা বানাইছে, কিসের শীত আর কিসের গরম, মায়ের দুধ পান করলে ঠান্ডা লাগে না, ঠিক না বেঠি? কিসের ঠান্ডা কিসের গরম? এই জন্যই মাঝে মাঝে অনেক ওয়াজের মধ্যে কইতাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভাবে
কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে আগো। এই জন্য যুবক ভাইরা আমার, সারা রাত ওয়াজ শুনছো, সব ওয়াজ নিয়ে যায়, অসুবিধা নাই, কিন্তু আমি তাহিরির আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগাইবেন। দেখবেন আল্লাহ আপনারা জিরো থেকে হিরো বানাইয়া দিছে। এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান এলো, গতবার এই দিনে কত দুষ্টামি করে গেলাম, একসাথে খাইলাম, একসাথে ছবি তুললাম। চেয়ারম্যান নির্বাচন করবে, আমার কাছেও বলছে, আমিও বলছি ইনশাল্লাহ করেন। এইবার দেখেন নবনির্বাচিত চেয়ারম্যান হইয়া আমার পাশে বসে আছে। এখন যদি বলি ভাই রে, ও আমার ওই ভাই, ও চৌধুরী ভাই, জিমিউর রহমান চৌধুরী ভাই, এখন আপনারে বলি আপনি কিসের শক্তিতে চেয়ারম্যান হইছেন? উনি আমারে বলবে, তাহিরি হুজুর, আমি টাকা পয়সা বুঝি না, আমি আমার মায়ের দুয়ার বদৌলতে আমি চেয়ারম্যান। আমি তাহিরি যদি জিগাও কিসের বিনিময়ে বক্তা, আমি বলবো আমার মায়ের। এই মানুষটা তোর লাগা নিশ্চিন্তা দোয়া করব। সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক না? এই জন্য যুবক, রবির বাজারে বহুত মানুষ ব্যবসা করে, ব্যবসার তত্ত্ব গোপন রাখছো বহুদিন, মা বাবার কাছ থেকে গোপন রাখতো না। এমন একটা সময় আসবো, তোমার কোটি কোটি টাকা হইব, বড় মাছ লইয়া বইবা, মার কথা মনে হইব, দেওয়ার আর সুযোগ পাইবা না। এই জন্য সময় থাকতে ওই বাবা নামক বট বৃক্ষটারে ভালো কইরা যতন করো, মায়া নামক মমতার চাদরটাকে ভালো কইরা যতন করো। এই জন্য যুবক ভাইরা আমার, ওই যে এক মাঘ বিছানার মধ্যে শুইয়া গেছে, শুইয়া ছেলের ডাক দিয়া কই, পোলারে মার খেদমত কেমনে করবেন দেখেন। মারে 10,000 টাকা দিয়া মন জয় করা লাগে না, বাবারে 10 লাখ টাকা দিয়া মন জয় করা লাগে না। মারে শুধুমাত্র রবির বাজার দিকা এক বিরা পান লইয়া যাইবি, কিছু সুপারি নিবি আর চুন নিবি, জর্দা নিবি, দেখবে মা এই এক বিরা পান পাইয়া আনন্দে আত্মহারা হইয়া গেছে। আর তোর বাবারে 200-300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিবি, দোকানের মধ্যে দেখবে বারবার মানুষে দেখায় দেখায় কইব, এই লুঙ্গিটা আমার জাদুমণি আমারে কিনা দিছে। এই বাপটা যদি কবরে যা, জীবনে বাপ থাকতে কত হিসাব করলি, কিন্তু বাপটা কবরে গেলে তোরে তিলে তিলে মাইরা আংরা হইয়া যাইবি। কিন্তু বাবারে সময় মতো না করলে এই দুঃখটা বলার জায়গায় আর থাকবে না। মনে মনে কইবি, আমি করলাম কি, আমি করলাম কি। আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইবো, আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইবো, আমি যদি জানতাম আমার মা এমন ভাবে চইলা যাইবো, তাইলে আমি আমার সব টাকা আমার আব্বারে দিতাম। বুকে ব্যথা লইয়া, পায়ের বুক পিঠের ব্যথা লইয়া গত বিছানার মধ্যে গইরেছে। আমি আব্বারে 200 টাকা দিয়ে কইছি অনেক টেহা দিছি, ওই দিন টেহা দিছি কি করছে, 1 কেজি আপেল না 5টা আপেল দিয়ে কস বলে অনেক দিছস না রে না। এমন একটা সময় আসবো, ওই সময় তুমি চিন্তা করবা করলাম কি, হাই হাই করবা, কুলের লাগাল পাইবা না। কেন জানোনি? একটা মাত্রই কারণ মা দুঃখিনী এমন একটা মমতার চাদর, জীবনে তোরে বহুত না খাইয়া খাওয়াইছে। এই মানুষটারে তুই ভুল বুঝছস, মানে হলো খাল কাটটা ঘরের মধ্যে কুমির ঢুকাইছস। বউরে খুশি রাখতে যায় মারে বেজার করছস। মা মাঝে মাঝে কই, পুত্রে তোর বউ তো আরেক মায়ের সন্তান, হেতে হয়তো আমার দরদটা বুঝতে একটু সময় লাগবে। তুই তো আমার পেটের সন্তান, তুই কি আমার দরদ বুঝোস না রে ফুত? তোমরা 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 কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না।
মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মায়ের কথা কেমন মানা লাগে মেম্বারশিপ শুনেন। এক মা বিছানার মধ্যে শুইছে, এক মা বিছানার মধ্যে শুইছে, পুলারে ডাক দিয়ে কই বাবা জানালার কপাটটা লাগা। আপনারা বলেন জানালার মধ্যে কয়টা কপাট থাকে? দুইটা থেকে বা একটা থেকে, যতই একটা লাগা কিন্তু একটা ফাঁক রাখতেই হবে। একসঙ্গে কিন্তু দুইটা একবারে জানালা আটেও না, এমন ভাবে লাগায়। ওই জানালার দুইটা কপাট মা ডাক দিয়া কয়ে পুত্রে জানালার কপাট লাগা। কিন্তু মা এই কথাটা বলছে এই কাতে থাইকা, মা ছেলেরে কইলা ছেলে গেছে জানালায়, মা হঠাৎ কইরা এই কাত থেকে এই কাত হইয়া গেছে। সন্তান জানালার কাছে যাইয়া মার দিকে তাকাইছে, মা ফিরা গেছে। সন্তান মনে করছে মা মনে হয় চোখটা বন্ধ করছে। এখন আম্মা কি উত্তর পাশের জানালার কপাট লাগাইতে বলছে নাকি দক্ষিণ পাশের কপাট লাগাইতে বলছে? এই কথা তো আমার আম্মা বলে নাই। উত্তর পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কষ্ট পায়, এই জন্য দক্ষিণ পাশেরটা লাগায়, আবার দক্ষিণেরটা খুললে উত্তর পাশেরটা লাগায়, আবার মাঝে মাঝে দুইটা লাগায়। আমার আম্মা তো কই নাই যে এই কপাটটা লাগা, এটাও তো কই নাই যে জানালায় একবারে লাগা। এখন আমি কি করবো? মা মনে হয় ঘুমায়া গেছে। ঘুমের ঘরে ডাক দিলে মা দুঃখিনী, কষ্ট কষ্ট। এই জন্য সন্তান সারাটা রাত জানালার পাশে দাঁড়ায় রইল। সকালবেলা তাহাজ্জুদ নামাজের যখন শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজের টাইম হলো, মা দুঃখিনী তখন ঘুম থেকে করট ফিরা ঘুম থেকে উঠলো। উঠার পরে তিনি দেখতেছেন ওই সন্তানটা জানালার পাশে যায়, একবার একটা লাগায় আরেকটা খুলে, আরেকবার আরেকটা লাগায় আরেকটা খুলে, এমন ভাবে দুইটা জানালা লাগায় আর খুলতেছে। মা ডাক দিয়া কয়ে বাবা রে, বাবা তোমারে আমি বলছিলাম জানালার কপাট লাগানোর জন্য, তুমি কি লাগাও নাই? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে কে আম্মা গো, ও আম্মা আপনি আমারে বলছেন জানালার কপাট লাগানোর জন্য, কোন কপাটটা লাগাইতাম আপনি তো বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত এই জানালার একটা কপাট লাগাই আরেকটা খুললাম, আরেকটা লাগাই আরেকটা খুললাম। কিন্তু আপনি ঘুমায় রইছেন বলে, আপনার ঘুম ভাঙবে বলে আমি আপনারে ডাক দেই নাই। আপনি যদি কষ্ট পাবেন, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া পুলার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর মুসল্লার মধ্যে তাইকা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ সেই সন্তান মায়ের আরামের জন্য নিজের ঘুমটারে হারাম করে দিল। আমার সন্তান সারাটা রাত না ঘুমাইয়া এই জানালার কপাট লাগাইতে যাইয়া দাঁড়াইয়া রইল। ও আমার আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। ওই মায়ের দুয়ার বদলতে ওই সাধারণ সন্তান আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন এ যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের খেদমত চাই কি চাই না? আমার এই এলাকায় আমি অত্যন্ত অন্তর থেকে স্মরণ করছি, এই মাহফিলটাতে আসলে আমার ছেলেটা আসতো। হোসেনপুরের আমার বাবা দুনিয়া থেকে রোড অ্যাক্সিডেন্টে
চলে গেছে। আপনারা সবাই জানেন, তারে আমি আজকে খুব মিস করতেছি। আনোয়ারে যখন আমি আসতাম এখানে, সে আমাকে রিসিভ করত, শেষ রাত্র পর্যন্ত আমার সাথে থাকতো। আমার গাড়িটা বিদায় করে দিয়ে মোটরসাইকেলটা বহুত দূরে যাইতো, সেখান থেকে আমাকে আগায় দিয়ে সে বাড়িতে ফিরত। আমি অত্যন্ত গভীরভাবে তাকে স্মরণ করতেছি। আমি যদি সেই দিন জানাজার নামাজের দিন যদি আমি কোথায় যেন ছিলাম, লাকসামে ছিলাম, যেই জন্য আমি আসতে পারি নাই। করোনার কারণে কিছু বাধ্যবাধকতা ছিল দেশে, কিন্তু আনোয়ার চলে গেছে। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাত বানায় দেয়। তার সাথে আরেকজন, সেও দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তার জান্নাত বানায় দেয়। আমিন। আপনারা, আমি বারবার একটা কথা বলি, সব বলিদান রে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া তাহিরে আব্বা আব্বা করবা। মা বাবার মনে কষ্ট দিয়া ফিরির বাড়িতে গরু লয়ে যাইবা, তোমার মতন মুরিদ আমাদের দরকার নাই। যেই ফিরে কইব, যেই পীরে কইব মা বাপের সেবা লাগতো না, আমি তোর সব, এটা পীর না, এটা পিসাব না, এটা পেশাব। এটা কি? মা বাবার মনে কষ্ট দিয়ে যেই অফিসার ঢাকার 10 তলা বিল্ডিং এ বাস করে, আর মা রবির বাজারে টিনের ঘরে কুয়াশা নিয়ে নিজের শাড়ি কাপড় দিয়া পেছায়া ভাঙ্গা করে পড়ে থাকে, আর ওই অফিসার ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ বধূ নিয়ে বসবাস করে, আমি বলবো এটা অফিসার নয়, এটা অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ঠিক কিনা বলেন? আজকের ওয়াজ হলো একটাই, আমরা মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা আমার সাথে একমত? বিদায় বেলা হাত তুলেন। নারে তাকবীর, হাত শুধু নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। চলন্ত ট্রেন থেকে পড়ে গেছিলেন, এরপর মায়ের দোয়া আল্লাহ পাক হেফাজত করছেন চেয়ারম্যান সাহেবকে। মারহাবা কর না গা। এমন হাজারো বিপদ কেটে যাচ্ছে, এই বিপদগুলো দেখবেন পরবর্তীতে ফিল করবেন। মা চলে গেলে বুঝবেন এই দোয়াটা করেন না, লোক থাকবে না। এই জন্য সময় থাকতে মাকে রাজি করেন, আল্লাহ রাজি হয়ে যাবে। জোর করে মারহাবা। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী সালাম